আদিবাসীদের সাথে একটি মত বিনিময় সভায় এসেছিলেন বিএনপির মনোনয়ন প্রাপ্তি জনাব ব্যারিস্টার কায়সার কামাল স্যার এসেছেন আমাদের সাথে। উনি মত বিনিময় সভায় ওনার মনের কথা বলেছেন এবং ওনার কাছে মনে হয়েছে আমরা আমাদের মনের দাবিটা জানাতে পারি এলাকাবাসী হিসেবে, যেহেতু আমাদের এলাকার জামাই আমাদের জোর দাবিটা আরও বেশি করে জানাতে পারি ওনার কাছে। তো আমাদের এলাকার সমস্যাগুলো হচ্ছে বিশেষ করে কিছু কিছু রাস্তা আছে যেগুলো এখনও ইনকমপ্লিট। বিশেষ করে বর্ষাকালে আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যায় তাদের কিন্তু সেরকম ব্যবস্থা নাই যে সুন্দরভাবে তারা স্কুলে যেতে পারবে। বর্ষাকাল আসলে তারা রাস্তাঘাটের সমস্যার কারণে, আর যোগাযোগ ব্যবস্থা বলতে আপনার যানবাহনের যদি ব্যবস্থা থাকে তাহলে তারা ওই সারা বর্ষাকালে কিন্তু স্কুলে সুন্দরভাবে যেতে পারে। তো উনি যদি চেষ্টা করেন, যদি উনি চান মন থেকে যে ছেলে মেয়েদের শিক্ষার জন্য কিছু করতে চান, তাহলে এটা আমাদের ওনার কাছে দাবি যে অন্ততপক্ষে বর্ষাকালেও যেন আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে তাদের স্কুলে যেতে পারে, সেই যানবাহন যদি উনি ব্যবস্থা করতে পারেন। আর আমরা মূলত অনেক পরিবার আছে যারা একদম দিনমজুর, তাদের ছেলেমেয়েরা মেধাবী কিন্তু তাদের আর্থিক যে অবস্থা, দুরবস্থার কারণে তাদের পড়াশোনা তারা সুদূর প্রসারী করতে পারে না। আমাদের ওনার কাছে একটাই চাওয়া, আমাদের যুবক সমাজ যেন মাদক মুক্ত থাকে। যেই ক্ষমতায় আসুক না কেন যেন আমাদের কালচারাল একাডেমির সরঞ্জাম যেন আমরা সংস্কৃতি সরঞ্জাম বাড়াই, আর যেন সংস্কৃতিগুলো যেন ধরে রাখতে পারি। বর্তমানে যে নির্বাচনে জয়ী হবে তারা সে যেন পড়ালেখার একটু উন্নতি করে, যাতে ভবিষ্যতে আমরা সুন্দর একটা জীবন এবং ভালো একটা চাকরি পাই, নিজের জীবনটাকে যাতে গড়ে তুলতে পারি, সুন্দর একটা জীবন সকলেই প্রত্যাশা করি। 26-এ নির্বাচন, আমরা অনেক দিন যাবৎ ভোট দিতে পারি নাই, এখন ভোট দিব অনেক বছর পরে। এটাই আমরা একটা অনেক সুন্দর প্রত্যাশা। একজন সুশিক্ষায় শিক্ষিত লোক আমাদের এলাকায় এমপি হোক, যেই হোক সুশিক্ষায় শিক্ষিত লোক হোক, যেন উনি আমাদের এই কলমাকান্দা দুর্গাপুরের জন্য যারা ভালো একটা কাজ করতে পারে। আমাদের কলমাকান্দা রাস্তাঘাট ভালো নেই, মনে করেন যে খেলার ফুটবল মাঠ নেই, এইগুলা সংস্কার করতে হবে।